আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের ভূগোলের 908, 950 ও 966 পেজ। তো বন্ধুরা, সবাই টেস্ট পেপারটি সামনে নিয়ে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো আমরা 908 পেজের আলোচনা করি প্রশ্নগুলি নিয়ে। তো 908 পেজের যে এমসিকিউগুলি আছে সেগুলি তোমাদের 1136 পেজে উত্তর দেওয়া আছে। তো সেই উত্তরের জন্য আর যাচ্ছি না। তো বিভাগ ক্ষয়ে দেখো 2 নম্বর যে প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করি। তো ভারতের বৃহত্তম হিমবাহটির নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এটা ভুল। সঠিক উত্তরটি হবে সিয়াচেন হিমবাহ। তো যাই হোক, উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, এটা ঠিক। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় মেসোস্ফিয়ারে, এটা ভুল। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটা ঠিক। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, এটা ভুল। উড়িষ্যার হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ, এটা ভুল। ভূবৈচিত্র্যের মানচিত্রে লাল রেখা দ্বারা সড়ক চিহ্নিত সড়ক পথ বোঝানো হয়, এটা ঠিক। চলে এসে শূন্যস্থান পূরণে। ড্যাশ ভারতের বৃহত্তম প্লায়া। লাভ প্লায়া হলো ভারতের বৃহত্তম প্লায়া। গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে, কলোরাডো নদীতে সৃষ্টি হয়েছে। ওজোন গ্যাস ড্যাশ এককে পরিমাপ করা হয়, ডবসন এককে পরিমাপ করা হয়। ড্যাশ পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া, গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া। গোদাবরী ও কৃষ্ণা নদের মাঝে ড্যাশ হ্রদ অবস্থিত, কোলেরু হ্রদ অবস্থিত। বল উইভিল ড্যাশ চাষে ক্ষতি করে, কার্পাস চাষে। বল উইভিল একটি পোকা। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট। দেখো, একটি অথবা দুটি শব্দের উত্তর দাও। তো প্রশ্নগুলি দেখি। ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ডিবির মতো হলে তাকে বলে বোনহার্ট। কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়? নাতিশীতোষ্ণ বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়। সূর্য, চন্দ্র ও পৃথিবী সরলরেখায় অবস্থানকে কি বলে? সিজিকি বলে। কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলে? ভার্মি পোস্টিং ভার্মি কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং বলা হয়। তারপর দেখো, থলঘাট গিরিপথটি কোন শহরের কাছে অবস্থিত? মুম্বাই ও নাসিকের কাছে অবস্থিত। ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন ফসলকে কি বলা হয়? জাইদ ফসল বলা হয়। মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? দেরাদুনে। তারপরে বাম দিক ডান দিক। দেখো, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে মিলিত হচ্ছে শীতকাল। কারে কারেওয়া কারেওয়া হচ্ছে জাফরান চাষ, এটি জম্মু কাশ্মীরের একটি নদী, এই মৃত্তিকা কারেওয়ার। দেখো, মরুজ্যোতি দেখা যায় এই মারুতি উদ্যোগ লিমিটেড, গুরগাঁও। আর চা গবেষণাগার হচ্ছে জোরহাট, আসামের জোরহাট। তো চলে আসি পরে 950 পেজ। 950 পেজে এমসিকিউ আছে। তোমাদেরকে আগে বলে দিয়েছি এমসিকিউ আলোচনা করব না, কারণ 1136 পেজ টেস্ট পেপারের পিছন দিকে এই উত্তরগুলি সব করে দেওয়া আছে। তাই সময় বেশি না নষ্ট করে আমি সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধতে চলে আসি। দেখো, গঙ্গা নদীর বদ্বীপ পৃথিবীর পাখির পায়ের মতো, এটা মিথ্যা। দ্বিতীয়টি দেখো, রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ঠিক। লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটা ঠিক। কলকারখানার স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটা ঠিক। উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে বলা হয় ভাঙর, এটাও ঠিক। ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে, এটাও ঠিক। ভারতের ভূসমলয় উপগ্রহ চিত্রটি হলো IRS, এটা মিথ্যা। দেখো, আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, আলাস্কার হুবার্ড। দেখো, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে। চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে সিজিকি বলে। ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম রাজস্থান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এটা কেটু ভুল করে লিখে দিয়েছি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। ভারতের সর্বেক্ষণ সার্বেক্ষণ বিভাগ, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর হচ্ছে দেরাদুনে। দেখো, পরের প্রশ্নটা দেখি। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখো, মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে কি নামে পরিচিত? ইনসেল বার্চ। পরে দেখো, সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কি? 100%, 100%। আটলান্টিক সাগরের হিমপ্রাচীরের কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? তো উষ্ণ উপসাগরীয় স্রোত ও উষ্ণ ল্যাব্রাডর স্রোত।
বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কি বলা হয়? ই ওয়েস্ট বলা হয়। দেখো 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের কাজের কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষাকে। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় আছে? পুসা শহরে। পুসা। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। আচ্ছা, মোজা ম্যাপ বা মোজা ম্যাপ। চলে আসি, দেখো বাম দিক ডান দিক নিয়ে। তাহলে ওজোন গ্যাস, স্ট্র্যাটোস্ফিয়ার, ভারতের বৃহত্তম মোটর শিল্প হচ্ছে গুড়গাঁও, মরুস্থলী হচ্ছে রাজস্থান, আর মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। তো চলে আসি এবার নশো ছেষট্টি পেজ। তো 966 পেজে তোমাদেরকে বললাম 1136 পাতায় এমসিকিউ এর উত্তরগুলো করে দেওয়া আছে, তাই আমি সেই দিকে আর গেলাম না। তাহলে শুদ্ধ অশুদ্ধ থেকে শুরু করি 966 পেজের। তাহলে দেখো, অর্ধচন্দ্রাকৃতি তির্যক বালিয়াড়ি শিফ বালিয়াড়ি নামে পরিচিত। এটা ভুল। এটা হচ্ছে বারখান নামে পরিচিত সঠিক উত্তরটা। তো যাই হোক, এটা ভুল। উষ্ণ ও শীতল মধ্যবর্তী সীমারেখা হলো উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখা হলো হিমরেখা। এটা ভুল। সমুদ্র বায়ু রাত্রেবেলায় প্রবাহিত হয়। এটা ভুল। শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। এটা ঠিক। স্ক্রাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়। এটা ঠিক। ভারতের রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়। এটা ঠিক। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ইসরো। এটাও ঠিক। তো পরে চলে আসি, দেখো নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ বা পটহোল। হিমরেখার উপত্যকায় আকৃতি কেমন হয়? ইউ অক্ষরের মতো, ইংরেজি ইউ অক্ষরের মতো। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে। মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হলো পিকসেট। দেখো, পরে একটি বা দুটি বাক্য প্রশ্নের উত্তরগুলি বলছি। যে সাহারায় শিলাময় ভূমি কি নামে পরিচিত? হামাদা। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? টার্বোপোজ। আর কি বলা হয়? টার্বোপোজ। কেন্দ্র টার্বোপোজ। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে, আচ্ছা এখানে ছবিটা ভালো করে উঠা হয়নি তাই বইটা দেখতে হচ্ছে। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ারের সৃষ্টি হয়? কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। প্লাস্টিক কোন ধরনের বজ্র? এটি কঠিন অভঙ্গুর বজ্র। রেন্টুর প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত? আখ চাষের সঙ্গে যুক্ত। মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয়? 10 লক্ষ। ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। এবার চলে আসি, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। ইসরো হচ্ছে ভারতের রকেট ক্ষেপণাস্ত্র, এটার সঙ্গে মিলছে। ভেম্বানাথ গয়াল কেরলে অবস্থিত। আঁধি রাজস্থান স্থানীয় বায়ু একটি। কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর। এই কান্ডালা এটি গুজরাটে অবস্থিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবারই পরীক্ষা ভালো হোক, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।